আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো রিডিউস এবং রিডিউস রাইট এই দুইটা মেথড নিয়ে। প্রথমে আমরা দেখব রিডিউস মেথড। আমি একটু লিখি অ্যারে ডট রিডিউস। জাভাস্ক্রিপ্টে যতগুলো অ্যারে মেথড আছে তার মধ্যে এই যে রিডিউস মেথডটা আছে সেটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মেথড। এর রিজন হচ্ছে এর একটা ক্যাশিং বিহেভিয়ার আছে, যে বিহেভিয়ারটা অন্য সকল মেথডের মধ্যে নাই। আর এই ক্যাশিং বিহেভিয়ারটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম খুব সহজেই সলভ করতে পারি। আপনি এটাকে ছাড়াও সেই প্রবলেমগুলো সলভ করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনার কোডের যে লাইন সেটা অনেক বেশি হয়ে যাবে। তো শুরুতে আমরা জানবো এটা কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয়, এরপর আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। তো চলেন আমরা প্রথম এক্সাম্পলে যাই। আমি একটা ভেরিয়েবল তৈরি করে রাখছি। আমি একটা ভেরিয়েবল নেই, রেজাল্ট, আর ইকুয়াল টু রেজাল্ট, এটা হচ্ছে আমার নামের ডট রিডিউস। অন্য সকল মেথডের মতোই এই মেথডও আপনার মেইন অ্যারেতে কোনো ধরনের পরিবর্তন করে না। সে আপনাকে একটা রিটার্ন কিন্তু একটা আউটপুট দেয়। সেই আউটপুটটা পাওয়ার জন্য আমরা মূলত এই ভেরিয়েবলের মধ্যে এটা স্টোর করছি। আর এই রিডিউস মেথডের মধ্যে আপনি দুইটা আর্গুমেন্ট দিতে পারেন। প্রথম যে আর্গুমেন্টটা থাকে সেটা আপনার রিকোয়ার্ড, সেটা আপনাকে লিখতে হবে, যেটা হবে একটা কলব্যাক ফাংশন। সেকেন্ড যে আর্গুমেন্ট হবে সেখানে আপনি একটা ভ্যালু পাস করবেন, যে সকল আপনার ডাটা টাইপগুলো জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে ওই সকল ভ্যালু আপনি এখানে পাস করবেন। আরেকটা বিষয়, যদি আপনি এই রিকোয়ার ফাংশনটা না লেখেন তাহলে আপনি জাভাস্ক্রিপ্টের পক্ষ থেকে একটা ইরর পাবেন, সেটা হচ্ছে টাইপ ইরর। চলুন আমরা একটু রান করে দেখি। হ্যাঁ, এই যে দেখেন একটা টাইপ ইরর আপনাকে দিয়ে দিছে। তো এটাকে আমরা ক্লিয়ার করি। তো চলেন আমরা আমাদের প্রথম যে ফাংশনটা সেটা লিখি। আমি জাস্ট এখানে একটা অ্যারো ফাংশন নেব, অ্যারো ফাংশন। এবং যেহেতু এটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না, তাই আমি নতুন করে আর কনসোল করলাম না, আমি জাস্ট রেজাল্টটাকেই কনসোল করব। আর এটা বোঝার জন্য যে এটা রেজাল্ট থেকেই আসতেছে, আমি জাস্ট এটাকে এইভাবে লিখব যাতে আমি বুঝতে পারি এখান থেকে আমাকে আউটপুটটা দিচ্ছে। এবার যদি আমরা একটু দেখি কি আউটপুট আসে, আপনি দেখবেন যে আপনাকে হচ্ছে আনডিফাইন্ড দিচ্ছে। ওই দেখেন আনডিফাইন্ড দিচ্ছে। এই রিজন হচ্ছে আমরা জানি যখন আমরা একটা ফাংশন লিখি ওই ফাংশনের ভিতর যদি আমরা রিটার্ন কিছু না লিখে দিই, মানে আমরা কিন্তু কিছু বলি নাই রিটার্ন কি হবে, তখন জাভাস্ক্রিপ্ট কি করে নিজে থেকেই ওই ফাংশনের মধ্যে সেট করে দেয় রিটার্ন আনডিফাইন্ড। যার কারণে আমরা যখন এখানে কিছু ব্যবহার করি নাই, আর এটাও তো কিছু একটা আউটপুট আপনাকে শো করাতে হবে, আর যেহেতু এটা একটা ফাংশন এর কারণে সে আপনাকে আনডিফাইন্ড দিচ্ছে। ওয়েল, আনডিফাইন্ডের বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এবার আমরা দেখব প্যারামিটার। যে এই ফাংশনে আপনার চারটা প্যারামিটার আপনি ইউজ করতে পারেন। আমরা যদি বলি ম্যাপের কথা, আমরা যদি বলি ফাইন্ডের কথা, আমরা জানি যে আমরা ফাইন্ড ম্যাপের মধ্যে আমরা তিনটা প্যারামিটার এখানে ইউজ করতাম। একটা থাকতো আমাদের স্বাভাবিকভাবে ভ্যালু, ভ্যালু এখানে থাকতো আমাদের হচ্ছে ইন্ডেক্স, তারপর থাকতো হচ্ছে আমাদের অ্যারে। আর আমরা জানতাম যে এই ভ্যালুটা অলওয়েজ আমাদেরকে এই ভ্যালুটা দিত, এই ইন্ডেক্সটা দিত হচ্ছে এই ভ্যালুর ইন্ডেক্স, আর এই অ্যারেটাকে হচ্ছে সে দিত হচ্ছে এই অ্যারেটা। কিন্তু এখানে আপনার আরেকটা প্যারামিটার দেওয়া যায়, যেটা আপনি যদি এমডিএন এর ডকুমেন্টেশনে দেখেন তাহলে ওরা এটাকে বলে হচ্ছে অ্যাকুমুলেটর। দেখি এ ডবল সিইউ, অ্যাকুমুলেটর। আর যদি আপনি ইয়ার ডকুমেন্টেশনটা একটু দেখেন ডাবল থ্রি স্কুলের, তাহলে ওরা এটাকে ব্যবহার করেছে আপনার টোটাল নামে। তো আপনি নাম যাই দেন না কেন, বাট এদের কাজ কিন্তু সেম। তো আমরা দেখব এই যে চারটা প্যারামিটার আছে, চারটা প্যারামিটারের মধ্যে কি কি টাইপের ডাটাগুলো ঢোকে, প্লাস আমি যে বলছিলাম যে এখানে একটা ক্যাশিং বিহেভিয়ার আছে, সেই ক্যাশিং বিহেভিয়ারটা কিভাবে কাজ করে, এইসব বিষয় নিয়ে আমরা এখন একটু ডিসকাস করব। প্রথমে আসি আমি টোটালের কাছে। টোটাল আমি এটাকে আমি হচ্ছে এখন একটু কনসোল করব। কনসোল করলে আপনি এই জায়গাটার মধ্যে দেখতে পারবেন যে প্রথমে আপনাকে এটা দিবে হচ্ছে 15। কেন 15 দিবে সেটাও আমি বলতেছি। এরপর আপনি দেখবেন তিনবার আপনাকে আনডিফাইন্ড দিচ্ছে।
আমরা যদি একটু দেখি, এই দেখেন প্রথমে দিচ্ছে 15, পরে 3বার দিচ্ছে হচ্ছে আনডিফাইন, তারপর দেখেন আপনার রেজাল্টটা। আমি এই রেজাল্ট এই কারণেই দিচ্ছি, এটা বোঝার জন্য যে এটা হচ্ছে আমার এখান থেকে আউটপুটটা আসতেছে, তার মানে 4বার। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি তো বলছিলেন এই রিডিউস মেথড যতটা ডাটা থাকবে ততটা ডাটার জন্যই সে ফাংশনটাকে কল করবে, কিন্তু আমার এই ফাংশনের ভিতরে 1 2 3 4 5টা ডাটা আছে, কিন্তু সে 4বার কেন লুপ করলো? এখন আমরা বলবো কি কারণে সে 4বার লুপ করছে। যখন আপনি এই জায়গায় 4টা, বা ধরেন আপনি এখানে 2টাও দিচ্ছেন, কারণ বাকিগুলো তো অপশনাল, এগুলো তো কিন্তু অপশনাল হচ্ছে আপনার প্যারামিটার, এগুলো না ইউজ করলে কিছু হবে না। তো কি করে ও, অলওয়েজ যখন প্রথম আপনি কোনো প্যারামিটার নেবেন সেই প্যারামিটারের মধ্যে সে একটা ভ্যালু ইনসার্ট করবে। এখন ভ্যালু ইনসার্ট করার আগে সে দেখবে এই যে এইখানে আপনি কোনো ডাটা দিচ্ছেন কিনা, মানে প্রথম আর্গুমেন্টের মধ্যে তো আমরা ফাংশন দিছি এবং সেকেন্ড আর্গুমেন্ট ছিল আমার অপশনাল। তো এই অপশনালের মধ্যে তো আমরা কোনো ধরনের কোনো স্ট্রিং বা অ্যারে অবজেক্ট কোনো কিছু পাস করি নাই। যেহেতু পাস করি নাই সেহেতু সে কি করবে, সে এই অ্যারে থেকে সেই ডাটাকে নেবে। অর্থাৎ এই টোটালের মধ্যে এখন সে কি করবে, এই যে অ্যারে আছে সেই অ্যারের প্রথম যে ডাটাটা আছে সেই ডাটাকে সেখানে দিয়ে দিবে, যার কারণে আপনি এখানে দেখতে পাচ্ছেন 15। এরপর যদি আপনি ভ্যালুকে একটু দেখেন, আমি বাকি যে আনডিফাইন আস্তে আস্তে কেন সেটা একটু পরে বলতেছি। আপনি যে ভ্যালু যদি দেখেন, তাহলে এই ভ্যালু এবার আপনাকে কিন্তু 15 দিবে না, এই ভ্যালু আপনাকে দেবে হচ্ছে 16। কেন? যখন টোটালের ভিতরে এই অ্যারের প্রথম ভ্যালুটা ঢুকে যায় তখন সে এইভাবে চিন্তা করে যে তার কাছে এখন 4টা ডাটা আছে। এখন যেহেতু 4টা ডাটা আছে তাই সে 4বার এখানে লুপ করছে। আর আপনি যদি এখন ভ্যালু দেখেন, আগেরটা এইভাবে নিয়ে যাই, তাহলে দেখবেন ও ভ্যালু শুরু করবে 16 থেকে, 15 থেকে না। যদি আপনি এখানে এটাকে রান করেন দেখবেন ওই যে ভ্যালু সে 16 থেকে রান করছে। এবং যদি ইন্ডেক্সটা দেখেন তাহলে ইন্ডেক্স দেখবেন ও 0 থেকে শুরু করে নেই, ও শুরু করবে হচ্ছে 1 থেকে। দেখেন 1 থেকে কেন হচ্ছে, কারণ যখন আপনি এই যে সেকেন্ড আর্গুমেন্টে কিছু বলে দিবেন না, যদি আমি সেকেন্ড আর্গুমেন্টে ধরেন আমি হ্যালো বললাম, তাহলে এবার দেখবেন আপনার ইন্ডেক্স নাম্বার কি 1 থেকে শুরু হয়েছে না, এবার আর 1 থেকে শুরু হবে না, এবার হচ্ছে 0 থেকে শুরু হবে, কারণ ও এভাবেই কাজ করে। তো আমরা এটাকে ক্লিয়ার করে নেই। তো আমরা দেখলাম টোটালের বিষয়টা কি, কিভাবে ডাটাগুলো পাস হচ্ছে, ভ্যালুটাকে দেখলাম, ইন্ডেক্সটাকে দেখলাম, আর অ্যারের ক্ষেত্রে যেটা হবে, যদি আপনি এখানে অ্যারে লেখেন তাহলে সে লুপ যতবার হবে, যেমন এই ক্ষেত্রে আপনার লুপ হবে 1 2 3 4 5, 5বার যেহেতু লুপ হবে তাহলে এই অ্যারেটাই সে 5বার সে প্রিন্ট করবে। ওই দেখেন 5বার সে প্রিন্ট করছে, দেখি 1 2 3 4 5, হ্যাঁ 5বার প্রিন্ট করছে। আর এটা যদি না থাকতো তাহলে আপনাকে ওই সেম অ্যারেটাই 4বার দিত। 4বার দিছে, 1 2 3 4, 4বার দিছে। এখন এই যে টোটাল, মূলত এই টোটালের মধ্যেই সে কি করে ওই ক্যাশিং যে বিহেভিয়ারটার কথা বলছিলাম, সেই ক্যাশিং বিহেভিয়ারটা এই টোটালের মধ্যেই সে কাজ করে। কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি, আমি একটু টোটালটাকে আরেকবার লিখি, সেভ দিই। এখন আমি যদি একটু রান করি আপনি দেখবেন যে এখানে 15 এবং 3বার হচ্ছে আনডিফাইন দিছে। এটাকে একটু হাইড করে রাখি, এটা আপাতত আমাদের কোনো কাজ নেই। আমি এটাকে আবার ক্লিয়ার করি, এই যে দেখেন 4বার। কেন 4বার? কারণ হচ্ছে এই যে টোটালের মধ্যে প্রথম ডাটাটা দিবে, এটা কিন্তু সবসময় প্রথম ডাটাটাই দেয়। আর রিডিউস যেটা সেটা কিন্তু আপনার লেফট সাইড থেকে কাউন্ট করে করে যায়, অর্থাৎ এটার জন্য একবার রান করবে, এটার জন্য একবার রান করবে, এটার জন্য রান করবে, এটার জন্য রান করবে। তো টোটালের মধ্যে সে করবে, সে অ্যারের প্রথম যে ডাটাটা সেটা ইনসার্ট করে দিবে এবং তারপর তার কাছে 4টা ডাটা থাকবে এবং 4টা ডাটার জন্য সে 4বার ফাংশনকে কল করবে, আর 4বার ফাংশন কল করার জন্য 4বার সেটা হচ্ছে রান হয়েছে। এখন আমরা জানি যে রিটার্ন যদি আমরা কোনো কিছু না বলে দিই তাহলে জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট আমাদের ফাংশনের ভিতর রিটার্ন করে দেয়। আর এটার যে ক্যাশিং বিহেভিয়ার সেটা হচ্ছে যখন আপনি রিটার্ন করবেন, ধরেন রিটার্ন করছেন আপনি হ্যালো,
হ্যালো, অথবা আপনি রিটার্ন করছেন হচ্ছে 5, বা যাই রিটার্ন করেন না কেন, আপনি এখানে অবজেক্ট দিতে পারেন, একটা ফাংশন দিতে পারেন, আপনি নাম্বার দিতে পারেন, যাই দেন না কেন, প্রথমবার যখন এই ফাংশনটা যখন প্রথমবার রান হবে, তখন রান হওয়ার ফলে রিটার্ন কিন্তু যে ভ্যালুটা থাকবে, ধরেন আপনি রিটার্ন করছেন 5, তো 5 করছেন, তা আমরা জানি কি যে বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনের মধ্যে আমার এটা 4বার রান হবে। তো যখন প্রথমবার রান হবে এই ফাংশনটা, তখন সে রিটার্ন করতেছে 5, এবং যখন এটার জন্য সে রান করবে দ্বিতীয়বার, তখন এই যে রিটার্নকৃত ভ্যালু সে কিন্তু ভুলে যাবে না, সে কিন্তু মনে রাখবে, এবং মনে রেখে সেই রিটার্নকৃত ভ্যালু কিন্তু আপনার এই টোটালের মধ্যে সে দিয়ে দিবে। যদি এটা আপনি প্রমাণ চান, আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবেন প্রথমবার দিবে সে 15, বাকি 3বার সে 5 দিয়ে ফিল আপ করে দিবে। যদি আমি রান করি, এই দেখেন 5 দিয়ে আপনাকে ফিল আপ করে দিচ্ছে। তো আমার মনে হয় যে টোটালটা কিভাবে কাজ করে আর ক্যাশিং বিহেভিয়ারটা কি, সেটা আপনার কিছু হলেও ধারণা পাইছেন। যখন আমি আরো কিছু প্রবলেম ফিক্স করব এখানে, তখন আপনারা সেই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আগের বার তো প্রথমে দিল 15, কিন্তু বাকি 3বার দিল আনডিফাইন্ড কেন? এর রিজন হচ্ছে, আগের বার আমরা রিটার্ন কিছু করি নাই, যেহেতু রিটার্ন কিছু করি নাই, সেহেতু প্রথমবার সেই ফাংশনটা যখন রান করছে, সে পাইছে কনসোল। তো কনসোলে সে তাকে 15 দিছে, ভালো কথা। এবং যেহেতু আমরা কিছু রিটার্ন করি নাই, তাহলে জাভাস্ক্রিপ্ট রিটার্ন করে দিছে আনডিফাইন্ড। আর আমি বলছি, প্রথম ফাংশন যখন রান হয়, রিটার্নকৃত ভ্যালুটা সে স্টোর করে, এবং সেকেন্ড টাইম যখন এটার জন্য সে রান করতে আসবে, তখন ওই যে রিটার্নকৃত ভ্যালু সে এর মধ্যে ঢুকিয়ে দিবে। তো আগের বার কি ছিল, রিটার্নকৃত ভ্যালু আনডিফাইন্ড, সেইখানে ঢুকাই দিছে আনডিফাইন্ড, তাই এখানে প্রিন্ট হচ্ছে আনডিফাইন্ড। আবার যখন এর জন্য সে রান করছে এই ফাংশনটুকু, আগের ভ্যালু কি ছিল আনডিফাইন্ড, আবার সে এখানে কনসোল করে দিচ্ছে আনডিফাইন্ড। এতটুকু কনসেপ্ট যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনার রিডিউস বুঝে গেছেন। আর এতটুকু বুঝলেই আপনারা দেখবেন বিভিন্ন ধরনের প্রবলেম, কমপ্লেক্স প্রবলেম যেগুলো সলভ করার জন্য আপনাকে অনেকগুলো কোড লেখা লাগতো, এই জায়গায় কিন্তু আর অতগুলো কোড আপনাকে লেখা লাগতেছে না। তো আশা করি কিছুটা দিতে পারছি আসলে এটা কিভাবে কাজ করে। এবার চলেন আমরা একটা প্রবলেম সলভ করব। কিরকম প্রবলেম? আমরা দেখব যে এই অ্যারের ভিতরে যে নাম্বার ডাটাগুলো আছে, সেই ডাটার যোগফল কত সেটা আমরা হচ্ছে বাহির করব। এটা বাহির করার জন্য জাস্ট আমি যদি এখানে রিটার্ন দেই, এটা আমার থাকবে না, আমি এখানে কোনো কনসোল করব না আপাতত। তো আমরা জানি কি যে প্রথম ভ্যালু মানে 15টা চলে আসবে এর মধ্যে, যেহেতু আমি ইনিশিয়াল কোনো ভ্যালু দেই নাই, তাহলে আমি এখানে লিখব টোটাল। তারপর সে কি করবে, প্রত্যেকবার হচ্ছে এখান থেকে সে রান করা শুরু করবে, 1 2 3 4বার সে রান করবে, প্রথম ভ্যালু পাবে 16। তার মানে আমি এখানে সেট করে দেব হচ্ছে ভ্যালু। যদি দিয়ে আমি এবার রান করি, তাহলে আপনি দেখতে পারবেন পুরো অ্যারের যোগফল সে আমাকে দিয়ে দিচ্ছে। এই সেম কাজটা যদি আপনি ম্যাপ দিয়ে করতে যাইতেন, তাহলে আপনাকে অনেক কোড এখানে লেখা লাগতো। কারণ আমরা জানি ম্যাপ যখন রিটার্ন করে, সে একটা অ্যারে রিটার্ন করে, মানে সে একটা ডাটা রিটার্ন করে। সেই কিন্তু আপনার ওই পূর্বের যে ডাটা আছে সেটা কিন্তু ক্যাশ হিসেবে ধরে রাখে না, এটা আমরা জানি। তো ম্যাপ দিয়ে করতে গেলে আপনাকে অনেক কন্ডিশন দেওয়া লাগতো, সেটা কিন্তু আপনি খুব সহজে সেটা সলভ করতে পারছেন। যদি আমরা এখানে 0 দিতাম, তাও কিন্তু আমরা সেম ভ্যালুই পাইতাম। যদি 0 দিতাম, তাও কিন্তু সেম ভ্যালু। কেন? তখন 0 কিন্তু এর মধ্যে চলে আসতো, চলে আসার কারণে এই যে আপনার ভ্যালু ছিল কত 15, এই 15টা এখানে চলে আসতো। 15 আর 0 তো 15, সে সেটাকে ক্যাশ হিসেবে ধরে রাখতো, পরের বার এসে সে যোগ করে আবার এটাকে আপনার প্রত্যেকবার এভাবে রান করতো। আচ্ছা, এটা বোঝার জন্য আর আমি একটা এক্সাম্পল দেখাবো এমডিএন এর, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সেম বিষয়টা আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম। এই যে 15 16 17 18 19, আমি জুম করি দেখি, হ্যাঁ ঠিক আছে। এই যে 15 16 17 18 19, দেখেন এটা কিভাবে কাজ করতেছে। প্রথম যখন কল হয়, যেহেতু আমরা আমাদের এই জায়গাটায় কিছু বলে দিইনি, আগের বার কিছু বলে দেই নেই, তাই টোটালের মধ্যে আমার ডাটা চলে আসছে 15। তো ফার্স্টের মধ্যে ওই যে বলছিলাম, ও হচ্ছে অ্যাকুমুলেটর হিসেবে নেয়, আপনি এটাকে টোটাল হিসেবে ধরতে পারেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তো এর মধ্যে চলে আসবে সে প্রথম অ্যারের ডাটা, অর্থাৎ এই যে অ্যারের প্রথম 15 ডাটা, এবং কারেন্ট ভ্যালুর মধ্যে চলে আসবে ওই আপনার এই 16 নাম্বার ডাটা যেটা।
দেন এটা দুটো যোগ হবে, যোগ হওয়ার পর হবে 31, এবং এই যে রিটার্নকৃত ভ্যালু সে মনে রাখবে, এবং যখন সেকেন্ড বার কলিং করবে কলের ক্ষেত্রে এই অ্যাকুমুলেটর বা টোটালের মধ্যে সে সেটা ইনসার্ট করে দিবে। 31, তারপর 17 যোগ করছে হচ্ছে 48, 48 আবার এখানে সে নিয়ে আসছে থার্ড কলিং এর ক্ষেত্রে, আবার কারেন্ট ভ্যালু দিয়ে দিছে 18, 66, এইভাবে পরের বার করে হচ্ছে 85। এই মেকানিজম যদি আপনি একবার বুঝতে পারেন দেন আপনি রিডিউস বুঝে গেছেন। তো এই ছিল রিডিউসের প্রথম প্রবলেম সলভিং। আর আরেকটা থাকে হচ্ছে রিডিউস রাইট। রিডিউস রাইটটা কি করে, ও হচ্ছে আপনার সেমি কাজ করে, সবকিছুই সেম, বাস পার্থক্য হচ্ছে ও মানে রাইট সাইড থেকে মানে কাউন্ট করে। মানে এটা যেমন আপনার যদি আমরা এখানে জিরো দেই, জিরো ইউজ করি, আর আমরা এখানে একটু কনসোল করব, জাস্ট আমরা ভ্যালুটাকে কনসোল করব, এগুলোকে একটু ক্লিয়ার করে নেই। এটা দেখেন 15 থেকে শুরু হয়ে 19 পর্যন্ত আসছে, তার মানে লেফট থেকে রাইটে গেছে। বাট আপনি যদি এখানে লেখেন হচ্ছে রিডিউস রাইট, তাহলে আপনি দেখবেন 19 থেকে শুরু হবে, কারণ এটা রাইট সাইড থেকে হচ্ছে ক্যালকুলেট করে। ওই দেখেন 19 থেকে 15 পর্যন্ত আসছে। আপনার যদি কোনো অ্যারে এরকম থাকে যে আপনার হিসাবটা হবে রাইট সাইড থেকে, বা রাইট সাইডে আপনার অনেক কিছু ডাটা আছে, তখন আপনি রিডিউস রাইট ব্যবহার করবেন। এছাড়া এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই, এটাও ওই দুইটাই আর্গুমেন্ট নেয়। হ্যাঁ, দুইটা আর্গুমেন্টে, একটা ফাংশন আর একটা ইনিশিয়াল ভ্যালু, আর এর যে মেকানিজম রিডিউসের মতো সবকিছুই সেম। ওয়েল, এগুলো আমরা ক্লিয়ার করি। এইবার আমরা কিছু প্রবলেম দেখব এবং প্রবলেমের সলিউশন বাইর করব। দেখি প্রথম একটা প্রবলেম নিয়ে আসি। এটা আমি একটা ভেরিয়েবল নেই, result result item dot reduce। ওয়েল, এখানে হচ্ছে আমার একটা অ্যারে আছে, সেই অ্যারের মধ্যে আমার তিনটা অবজেক্ট আছে। এখন আমি চাচ্ছি এই তিনটা অবজেক্টের, দেখেন একটা কমন বিষয়, একটা আছে নেম আর একটা আছে প্রাইস। তো আমি চাচ্ছি যে আমি একটা অবজেক্ট তৈরি করব এই অ্যারের থেকে, যে অবজেক্টের মধ্যে নেমের যে ডাটাগুলো আছে সেগুলো কি হিসেবে থাকবে। লাইক আমার অ্যাপেলটা থাকবে, সরি, আমার অ্যাপেলটা থাকবে হচ্ছে আমার কি, আর ভ্যালু হিসেবে থাকবে আমার এর যে প্রাইজের যে ভ্যালুটা আছে 0.5, সরি 5, এটা একটু কমেন্ট করি। এবং আমার সেকেন্ড ডাটা কি ছিল, ব্যানানা, ব্যানানা, এবং এর ভ্যালু কি ছিল 0.3, 0.3। তো এইরকম ভাবে আমি একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি এই অ্যারে থেকে। এখন এর জন্য আমরা হচ্ছে কোড লিখব, চলেন। তো আমি একটু কনসোল করি, রেজাল্ট। আর এই রিডিউসের যে ভিডিওটা একটু বারবার দেখবেন, কারণ এটা একটু হার্ড অন্য সকল মেথড থেকে। এটা একবার বুঝতে পারলে আপনার প্রোগ্রামিং করতে আর তেমন ধরনের প্রবলেম হবে না, বিভিন্ন ধরনের সলভিং করতে গিয়ে, প্রবলেম সলভিং। তো এখানে আমরা টোটাল নিতে পারি, অ্যাকুমুলেটর নিতে পারি। তো আমরা হচ্ছে অ্যাকুমুলেটর নিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। আর আমরা একটা হচ্ছে ভ্যালু নিলাম। তো ভ্যালু নেওয়ার পর আমরা যেটা করব, আমাদের যেহেতু একটা অবজেক্ট লাগবে, সেহেতু আমরা কি করব, এই যে আমাদের টোটাল অথবা অ্যাকুমুলেটর আছে, সেই অ্যাকুমুলেটরের ভিতরে আমরা একটা অবজেক্ট রাখবো ইনিশিয়াল ভ্যালু আকারে। তো আমি ইনিশিয়াল ভ্যালু এখানে দিয়ে দিলাম অবজেক্ট। তার মানে যখন এটা প্রথমবার রান হবে, এটা তো তিনটা রান হবে, তিনবার, যেহেতু ডাটা আছে তিনবার, তার মানে ফাংশন তিনবার রান করবে। ফার্স্ট রানের ক্ষেত্রে সে একটা অবজেক্ট পাবে। এই অবজেক্টের ভিতরে আমরা এর যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে পাস করব। কিভাবে পাস করব, তো আমরা জানি একটা অবজেক্টের ভিতর যদি আমাদের একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট থাকে, আমরা বাইরে যদি একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট তৈরি করি, ধরেন আমি লিখেই দিই, ধরেন লেট অবজেক্ট, এটা আমার অবজেক্ট আছে, এটা ব্ল্যাঙ্ক অবজেক্ট। আমি চাচ্ছি বাইরে থেকে এর আমি কি আর ভ্যালুস অ্যাসাইন করে দেব। তার মানে আমি এখানে এইভাবে লিখতেই তো পারি যে এর একটা কি থাকবে হচ্ছে নেম, আর ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে সাপোজ আমার নামই লিখে দিলাম সুমন। তো এইভাবে আমরা ডাটা সেট করতে পারি, আমরা জানি একটা অবজেক্টের মধ্যে। এই সেম কাজটাই আমরা এখন এর ভিতরে এসে করব। কিভাবে করব, আমি জানি এটা আমার একটা অবজেক্ট, তাই আমি অবজেক্টকে ধরবো, ধরার পর আমি বলবো এই অবজেক্টের ভিতরে
এই ভ্যালুটা কি? এই ভ্যালু হচ্ছে আপনার এই একটা অবজেক্ট, বা আমি এখানে একটু আইটেম লিখে দিই তাহলে আর ভালোভাবে বোঝার জন্য। আইটেম, আইটেম। তো আমি কি করব, এই আইটেমের, এটা যেহেতু অবজেক্ট, আমি হচ্ছে এর নামটাকে নিয়ে আসব। তার মানে হচ্ছে আমার কি হিসেবে চলে গেল নাম। এবার আমার ভ্যালু লাগবে, তো আমি ভ্যালু হিসেবে দিয়ে দিব আইটেম ডট হচ্ছে প্রাইস। এবার আমি যদি এখানে হচ্ছে রিটার্ন করে দেই, এবার যদি আমি এটাকে চালাই তাহলে আপনি একটা অবজেক্ট দেখতে পারবেন। দাঁড়ান, কি মিস্টেক গেল। আচ্ছা আচ্ছা, আমরা মিস্টেক করছি হচ্ছে রিটার্ন এখানে দেওয়া যাবে না, এটা তো তৈরি করলো, তৈরি করার পর এই অবজেক্টটাকে আমরা হচ্ছে রিটার্ন করব। যদি এবার আমরা রান করি তাহলে আমরা এবার দেখতে পারবো ওই যে আমাকে একটা অবজেক্ট সে দিয়ে দিচ্ছে। তাই সেটা কিভাবে কাজ করলো আমি যদি আরেকবার একটু আলোচনা করি। সে প্রথমবার যখন এটা রান করবে, এটাতে তিনবার এই ফাংশনটা কল হবে, তো প্রথমবার যখন কল হবে তখন এই একের মধ্যে মানে অ্যাকুমুলেটর বা টোটালের মধ্যে চলে যাবে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট। তো যখন ব্ল্যাঙ্ক অবজেক্ট থাকবে সেই অবজেক্টের ভিতরে আমরা এই ডাটাকে ঢুকাই দিচ্ছি কি ভ্যালু হিসেবে। ঢুকানোর পর এখন এই অবজেক্টের কাছে এখন একটা কি আছে, একটা ভ্যালু আছে, কি হিসেবে আছে অ্যাপল, ভ্যালু হিসেবে আছে আপনার 0.5। সেকেন্ড বার যখন এটা রান করবে তখন কিন্তু অবজেক্টের ভিতর অলরেডি একটা ডাটা আছে, সেটা কিন্তু সে ভুলে যাবে না। ওই যে ক্যাশিং বিহেভিয়ারের কথা বলছিলাম, সেকেন্ড বার এসে কি করবে, সে দ্বিতীয়বার এই যে এই ডাটার মধ্যে আসবে, আসার পর আগের যে প্রপার্টিগুলো আছে আর ভ্যালুগুলো আছে সেগুলোকে সেম রাখবে, নতুন প্রপার্টি সে অ্যাড করবে। সে হচ্ছে ব্যানানা অ্যাড করছে এবং ব্যানানার ভ্যালু অ্যাড করছে, এবং থার্ড টাইমে এসে সে অরেঞ্জ এবং অরেঞ্জের যে ভ্যালুটা আছে সেটা অ্যাড করে আপনাকে একটা অবজেক্ট দিয়ে দিচ্ছে। চমৎকার না? ওয়েল, এবার আমরা আরেকটা প্রবলেম দেখব, যে প্রবলেমটার কোড, দাঁড়ান ভেরিয়েবলটা একটু নিয়ে আসি। আইটেম নিছি, হ্যাঁ, ইউনিক নাম্বার। ধরেন আপনার একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে কিছু সেম ভ্যালু আছে, যেমন 3 দুইবার আছে। আপনি যাচ্ছেন এই অ্যারের যে নাম্বারের যে ভ্যালুগুলো সেগুলোকে আপনি হচ্ছে ইউনিক করবেন। তখন আসলে আপনি আসলে কি রকম ভাবে কাজ করবেন আর কি। চলেন এটাকে আমরা একটু দেখি। লেট নিলাম, আর রেসাল্ট নাম্বারস ডট হচ্ছে রিডিউস। এটাকে কিন্তু আরো অনেক সহজে আমি যেভাবে এখন দেখাবো এর থেকে অনেক সহজে করা যায়। এটাকে ইউনিক করার জন্য আপনার সেট, যে আপনার নিউ সেট যে অবজেক্ট আছে সেই অবজেক্টের মাধ্যমে এটাকে ইউনিক করা যায়, বাট রিডিউসের মাধ্যমেও করা যায়। যেহেতু আমরা রিডিউস শিখতেছি, তো রিডিউসের মধ্যে এটাকে আমরা একটু সলভ করে দেখি, তারপর আমি ওটা হচ্ছে সেট দিয়েও করে দেখাবো। তো এখানে আগের মতো দুইটা ভ্যালু নেব আমরা, অ্যাকুমুলেটর, আর আমাদের কি লাগবে, আইটেম লাগবে। ধরেন আমরা নাম নামিয়ে নিলাম এটাকে। তো আমাকে কি করতে হবে, একটা অ্যারে রিটার্ন করতে হবে, যে অ্যারের মধ্যে আমার ইউনিক ডাটা থাকবে এই অ্যারের। তাই আমি এখানে একটা কি করব, অ্যারে নিয়ে নিব, এবং সে যেন এই অ্যারেটাকে ভুলে না যায়, মানে প্রত্যেকবার যেন সে অ্যারেটাকে মনে রাখে, তাই আমরা করে দিব অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর করার কারণে বারবার সেই অ্যারেটাকে মনে রাখবে, প্লাস এই অ্যারের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে সেই ভ্যালুটাকেও সে আপনার মনে রাখবে। এখন আমরা কি করব, এই অ্যারের ভিতর আমরা ডাটা পুশ করব। কোন পুশ করব, কোন ডাটাগুলো, এই ডাটাগুলো পুশ করব। আমরা জানি যেহেতু আমরা ইনিশিয়াল ভ্যালু দিছি, তার মানে অ্যারের মধ্যে যতগুলো ডাটা থাকবে ততবার ফাংশনটা রান হবে। তারপর রান হওয়ার পর আমরা জাস্ট এখানে ছোট্ট একটা কন্ডিশন দেব। এরকম কন্ডিশন যে আমরা চেক করব যে এই যে প্রথম যে ডাটাটা সেটা হচ্ছে আমার থাকবে হচ্ছে নামের মধ্যে, তার মধ্যে এই যে নামের মধ্যে হচ্ছে আমার এই ডাটাটা থাকবে। এখন এই ডাটাটা আমি দেখব, এটা চেকিং দিব যে এই ডাটাটাই কি ইয়ারের মধ্যে আছে। যদি থাকে তাহলে তো নতুন করে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, আর যদি না থাকে তাহলে আমরা কি করব, ইনসার্ট করব। তো এই ডাটাটা অ্যারের মধ্যে আছে কি না সেটার জন্য আমাদেরকে চেক করতে হবে, এই অ্যারেটাকে ধরতে হবে, ধরে ইনক্লুডের মাধ্যমে আমরা চেক করব। এখন আপনি দেখতে পেলেন যে ইনক্লুডের ব্যবহারটা, ইনক্লুড নিয়ে আমার অবশ্যই ভিডিও আছে, ওই ভিডিওর মধ্যে আমি বলছি ইনক্লুড কিভাবে কাজ করে। যদি ভিডিওটা কেউ না দেখে থাকেন, এই যে ভিডিওর যে আপনার বিষয়টা আছে সেটা আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব।
তো এটার মাধ্যমে আমরা চেক করব, কি চেক করব, আমরা হচ্ছে নাম চেক করব। কোন নাম? এই যে ওয়ান, এই ওয়ানটা ইয়ারের মধ্যে আছে কিনা। ফার্স্ট টাইম যেহেতু সে পাবে না, সেহেতু সে কি করবে, এখন আমরা সেটা বলে দিইনি, সে পুশ করবে। তো যদি সে পায়, যদি সে পায় তাহলেই সে কি করবে, পুশ করবে না। যদি সে না পায় তাহলে সে হচ্ছে পুশ করবে। তাই আমরা নট সাইন দিয়ে দিলাম। নট সাইন দেওয়ার কারণে এবার সে কি করবে, সে দেখবে যে নাম ওয়ান, ওয়ান কি এর মধ্যে আছে, সে দেখবে যে নাই, আসলে তো নাই। যেহেতু নাই সেহেতু এটা ফলস দিবে। আর ফলস দেওয়ার কারণে নট সাইন ব্যবহার কারণে সেটা হয়ে যাবে ট্রু। ট্রু হওয়ার কারণে এবার আমরা কি করব, এটাকে হচ্ছে পুশ করে দিব। আমরা জানি একটা অ্যারের ভিতর ডাটা কিভাবে পুশ করে, পুশ মেথডের মাধ্যমে করে। মানে পুশ দিলে আপনি একটা অ্যারের ভিতরে একটা ডাটা সেট করে দিতে পারবেন, ইনসার্ট করে দিতে পারেন। অবজেক্ট যেভাবে আমরা একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট তৈরি করি, এভাবেই করার পর বাইরে থেকে ডাটাগুলোকে আমরা সেট করে দিতে পারি। তেমনি অ্যারে লিখে অ্যারের মধ্যে আমরা একটা ব্ল্যাঙ্ক অ্যারে তৈরি করে আমরা চাইলে ডাটা বাইরে থেকে সেটাকে অ্যাড করে দিতে পারি। সেই পুশের মধ্যে যদি এবার আপনি এখানে একটা নাম দিয়ে দেন, ওই সেম নাম্বারটা, তাহলে এবার দেখবেন আপনি ইউনিক একটা অ্যারে পাচ্ছেন। সরি, এখন আমরা কনসোল করি নাই, চলেন কনসোলটা করি। লগ, লগের মধ্যে হচ্ছে রেজাল্ট, রেজাল্টের মধ্যে এই দেখেন আপনাকে ইউনিক একটা নাম্বার সে দিয়ে, এই দেখেন 1 2 3 4 5 আকারে আপনাকে হচ্ছে দিয়ে দিছে, ইউনিক নাম্বার তৈরি করে দিছে। জাস্ট কিছুই না, আমরা একটা চেক করলাম যে আসলে এই ডাটাটা আছে কিনা। যদি থাকে তাহলে দিবে না। দেখেন যদি আপনি এক্সাম্পল আমরা থ্রির ক্ষেত্রে দেখি, ধরেন আপনার থ্রি একবার সে ইনসার্ট করছে, আপনার এখানে আছে 1 2 3। এখন আবার যখন সে থ্রি আসবে তখন সে কি করবে, ইনক্লুডের মাধ্যমে চেক করবে। সে দেখবে হ্যাঁ আমার ডাটা তো তিন তো আছে, তার মানে সেটা আপনাকে দিবে ট্রু। ট্রু হওয়ার কারণে এটাকে করে দিবে ফলস, ফলস হওয়ার কারণে সে এখানে আর ঢুকবে না, এটা বের হয়ে যাবে, বের হয়ে আপনার রিটার্ন যে অ্যারেটা ছিল সেই অ্যারেটা আপনাকে করে দিবে। এভাবে আমরা হচ্ছে করতে পারি। আর এটাকে আরো একটু সহজে করা যায়, যখন আমি আপনাদেরকে সেটের যে বিষয়টা আছে যখন আমি দেখাবো তখন আপনারা সেটা বুঝতে পারবেন। তো আমি আপাতত আপনাকে শর্টকাটে দেখাই এটাকে। ডট 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 স্পেড অপারেটর ব্যবহার করলাম, নিউ সেট। এই সেটের মাধ্যমে আপনি হচ্ছে এটা কাজটা করতে পারেন। এই নাম্বারটাকে জাস্ট বলে দেন, সেম আউটপুট পাবেন। নাম্বার দিয়ে দিলাম, এগুলো একটু ক্লিয়ার করি। ওই দেখেন সেম আউটপুট। বাট সেটের আরো অনেক বিষয় আছে, যখন আমি সেট নিয়ে ভিডিও বানাবো তখন বুঝতে পারবেন এটা আসলে কিভাবে কাজ করলো। বাট আপনি সেট দিয়েও বিষয়টাকে সলভ করতে পারেন। ওকে, এটা গেল। লাস্ট আমরা আর একটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে ভেরিয়েবলটা একটু নিয়ে আসি। এই যে একটা অ্যারে আছে, যে অ্যারের মধ্যে কিছু ফলের নাম আছে। এখন একই নামে, মানে একই ফলের নাম আপনার এখানে দুইবার আছে। তো আপনি চাচ্ছেন যে একই ফলের নাম কতবার আছে সেটাকে আপনি কাউন্ট করবেন। মানে আপনার কাছে হচ্ছে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের মধ্যে কি থাকবে হচ্ছে আপনার এই অ্যাপেল, আর ভ্যালু থাকবে যে ওটা কতবার আছে। চলেন আমরা একটা ভেরিয়েবল নেই, লেট রেজাল্ট, রেজাল্ট ইকুয়াল হচ্ছে আপনার ফ্রুটস, ফ্রুটস এর মধ্যে হচ্ছে রিডিউস, অ্যারো ফাংশন, অ্যাকুমুলেটর, আর এখানে আমরা বলে দেই আইটেম। ওকে, আইটেম দেওয়ার পর এবার আমরা কি করব, আমরা জানি যে আমাদেরকে একটা অবজেক্ট রিটার্ন করতে হবে। তার আগে আমাদেরকে একটা কনসোল করতে হবে, লগ, কেন আমরা রেজাল্ট করে দিলাম। ওকে, এবার আমরা জানি কি আমাদেরকে একটা অবজেক্ট লাগবে, তাই আমরা অ্যাকুমুলেটর বা টোটালের মধ্যে একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট দিয়ে দিচ্ছি। এবং আমাদেরকে কি করতে হবে, আমরা জানি সেই অবজেক্টটাকে আমাদেরকে এখানে পাস করে দিতে হবে। তার মানে প্রত্যেকবার এখন সে একটা অবজেক্ট রিটার্ন করবে এবং অবজেক্টের ভিতরে যদি কোনো ভ্যালু থাকে ওটাকে সে মনে রাখবে। এবার আমাদের এখানে একটু ভাবতে হবে যে আমরা কি কাজ করব। আমরা এখানে কি কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা অবজেক্টের ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে হবে। যেহেতু ভ্যালু অ্যাসাইন করতে হবে, আমরা জানি কিভাবে করতে হয়। এটা আমাদের অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে প্রপার্টি হিসেবে নাম থাকবে কি আইটেম। এটার মাধ্যমে সে কি করলো, একটা প্রপার্টি সেট করলো। বাট এখনো এর কি সেট হয় নাই। আর এর কি কি হবে, একটা ইন্ডেক্স নাম্বার হবে, হয়তো হবে 0
অথবা হবে হচ্ছে আপনার যে কোনো একটা নাম্বার 1 2 3 4 যে কোনো একটা নাম্বার। বাট এটা জিরো হবে কিনা বা প্রত্যেকবার এক করে যোগ হবে কিনা সেটার জন্য আমাকে এখানে একটা কন্ডিশন লিখতে হবে। কিরকম কন্ডিশন? কন্ডিশনটা এরকম যে প্রথমে দেখতে হবে যে এই অবজেক্টের ভিতরে আসলে আগের কোনো ডাটা আছে কিনা, মানে সেম নামে ওই ডাটাটা আছে কিনা, বা এই অবজেক্টের ভিতরে এই যে অ্যাপল, অ্যাপল তো 3বার থাকতে পারে, 4বার থাকতে পারে, এটা তো এর কি হিসেবে ব্যবহার হবে। তো এই কিটা আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে, প্রিভিয়াসে সেটা আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। যদি থাকে আমরা নতুন করে তার অ্যাসাইন করব না, তাই আমাদের এখানে লিখতে হবে সেই অবজেক্টটা প্লাস সেই হচ্ছে কিটা। যদি থেকে থাকে তাহলে আমরা কি করব, এর ভ্যালু, সরি এটা হচ্ছে যদি না থাকে, যদি না থাকে তাহলে আমরা বলে দিব প্রথম অবস্থায় থাকবে 0, আর যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব 1। একটা মিনিট, এখানে একটা মিস্টেক হয়েছে, সরি। এখানে আমরা কি করলাম, একটা অবজেক্ট নিলাম, অবজেক্ট নেওয়ার পর আমরা প্রথমে সে অবজেক্টের একটা কি সেট করে দিলাম, সেটা হচ্ছে অ্যাপল। এখন এই অ্যাপেল আমাদেরকে কি করতে হবে, প্রথম অবস্থায় আমাকে যোগ 1 করতে হবে বা এর ভ্যালু হিসেবে আমাকে সেট করে দিতে হবে 1। বাট আমরা কখন 1 করব কখন 1 করব না সেটা আমাদেরকে ডিসিশন নিতে হবে। কিরকম ডিসিশন? আমাদেরকে চেক করতে হবে যে আগে এর ভ্যালু কত ছিল। তো যদি আমি দেখি প্রথম অবস্থায় যে এর ভ্যালু যদি আপনি এখন খুঁজতে যান অ্যাপলের এর মাধ্যমে, তাহলে আপনি এখন পাবেন হচ্ছেন আনডিফাইন। যেহেতু আনডিফাইন পাবে সেহেতু সে কি করবে, এটা হচ্ছে অর, কন্ডিশনের অর, এর মাধ্যমে সে চেক করবে। যদি এখানে আনডিফাইন থাকে তাহলে সে আপনাকে দিবে হচ্ছে 0, আর যখন সে আপনাকে 0 দিবে তখন সে এখানে যোগ করে দিবে 1। 1 পাওয়ার কারণে সে কি করবে, এবার অ্যাপলের মধ্যে বসায় দিবে 1। তারপর যখন ব্যানানা আসবে ব্যানানা বসাবে এবং ব্যানানার জন্য এখানে বসায় দেবে হচ্ছে আপনার ধরেন 1। এরপর আবার যখন অ্যাপেল আসবে সে দেখবে যে তার অবজেক্টের এই কিটা অলরেডি আছে, তাই সে নতুন করে আর অ্যাসাইন করবে না। এখন তাহলে কি করতে হবে, তার ভ্যালুটাকে আপডেট করতে হবে। এখন যখন ভ্যালু আপডেট করতে যাবে সে যখন চেক দিবে যে এর ভ্যালু আগে কত ছিল, সে দেখবে যে আগের ভ্যালু ছিল হচ্ছে এখানে 1, আমি একটু লিখে দিই, এখানে ভ্যালু ছিল 1। তখন এই 1 কি করবে, সে যখন দেখবে এখানে ভ্যালু আছে 1, যখন আপনি কন্ডিশন দিচ্ছেন তখন কিন্তু আর সে 0 দিবে না, তখন সে এখানে এইভাবে 1 বসায় দিবে, মানে এটার পরিবর্তে সে বসায় দিবে হচ্ছে 1। তো ডাটা আগে ছিল একবার আর নতুন একবার সে যোগ করতেছে, তাই আপনার এখানে আউটপুট শো করবে হচ্ছে 2। দেন আবার যখন এইখানে আসবে লাস্ট টাইম, তখন সে কি করবে, আগে থাকবে হচ্ছে আপনার এই জায়গায়, পূর্বে তো আগে থেকে 2 ছিল, দেন আপনার নতুন করে যোগ হচ্ছে হলো গিয়ে আপনার 1, তার মানে হচ্ছে 3। তার মানে আপনি যদি এবার আউটপুট দেখেন তাহলে আপনি অ্যাপেলটাকে 3বার দেখতে পারবেন যে অ্যাপেলের হচ্ছে 3বার আছে, ব্যানানা হচ্ছে 2বার, অরেঞ্জ হচ্ছে আপনার 1বার। তো আমার মনে হয় এই জায়গায় আপনার একটু প্রবলেম থাকতে পারে, এটা হচ্ছে আপনার মানে কন্ডিশন এখানে ব্যবহার করছে, এখানে আপনি চাইলে ইফ ব্যবহার করে কন্ডিশন ব্যবহার করতে পারেন, এটা শর্টকাটে লেখা হয়েছে আর কি। তো এইভাবেও আপনি একটা প্রবলেম সলভ করতে পারেন যে একটা অ্যারের ভিতরে সেম ভ্যালু কতবার আছে সেটা আপনি কাউন্ট করতে চাচ্ছেন একটা অবজেক্টের মাধ্যমে, তখন আপনার এই রিডিউসটা আপনাকে হেল্প করবে। কারণ রিডিউস কি করে, ক্যাশিং বিহেভিয়ারের মাধ্যমে সে পূর্বের রিটার্নকৃত ডাটাটাকে মনে রাখে। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। যদি আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার একটা গ্রুপ আছে অবশ্যই আপনি ওই জায়গাও পোস্ট করতে পারেন, দেন আমি আপনার ওই প্রবলেমটা যেভাবে হোক সলভ করে দেব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।